আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই দয়া করে শেয়ার করুন এবং আমার পেজটি ফলো করুন। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি একটি উদাত্ত আহ্বান জানাব। বর্তমান বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা খুব একটা ভালো নেই। স্বাস্থ্য ব্যবস্থায় রয়েছে রুগ্ন অবস্থা। এই স্বাস্থ্য ব্যবস্থাকে পরিপূর্ণরূপে ঢেলে সাজাতে হবে। আমাদের যাতে কোনো রোগের জন্য বিদেশ যেতে না হয়, সেরকম আমাদেরকে একটি করে হাসপাতাল হলেও তৈরি করতে হবে। কারণ আমাদের দেশের অনেক জনগণ বিদেশ নির্ভর হয়ে পড়েছেন। আজ আমরা কেন আমাদের দেশমাতা, দেশ নেত্রী, আপসহীন নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য সারাটা জীবন লড়াই করে গিয়েছেন, তিনি এতটাই অসুস্থ যে তাকে বিমানে উঠিয়ে চিকিৎসা দিতে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। অথচ বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা সামান্য সিঙ্গাপুর একটি দরিদ্র রাষ্ট্র ছিল, সেখানে আমাদের চিকিৎসা নিতে যেতে হবে। তাদের দিকে একটিবার খেয়াল করে দেখুন। তাদের স্বাস্থ্য ব্যবস্থা সারা বিশ্বের মধ্যে একটি রোল মডেল। তাহলে আমরা কেন তৈরি করতে পারবো না? আমরা দুর্নীতি না করলে, আমরা চাঁদাবাজি না করলে, আমরা তো ওরকমের 10টি হাসপাতাল তৈরি করার সামর্থ্য আমাদের আছে। ওরকম 50টি রাষ্ট্রের সমকক্ষ আমাদের রাষ্ট্রটি। ছোট্ট একটি রাষ্ট্র, সেখানে সারা বিশ্বের মানুষ চিকিৎসার জন্য যায়। আমরা তো গর্ব করে বলতে পারি না যে আমাদের দেশে সুচিকিৎসা হয়। ব্যবসায়ীরা কি পারেন না ভালো ভালো হাসপাতাল তৈরি করতে? কেন আপনারা ব্যবসা করার জন্য করেন? আপনারা টাকা নিয়ে কি কবরে যাবেন? কবরে যেতে পারবেন? এই যা বিগত সরকারের ফ্যাসিস্ট হাসিনার যে সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তারা গুটি কয়েক ছাড়া কেউ কি বিদেশ পালিয়ে যেতে পেরেছেন? এই অর্থ কি ভোগ করতে পারবেন? আমি চাই এই সমস্ত যারা দুর্নীতি করেছিল, যারা লোন নিয়েছিল, যারা হাজার হাজার কোটি টাকা সরকারের দুর্নীতি করে, চাঁদাবাজি করে, জালিয়াতি করে ইনকাম করে আজ দেশের সম্পদ, দেশে বিদেশে সম্পদ তৈরি করেছে, সে সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পৃথিবীর ভিতরে অন্যতম স্বাস্থ্য ব্যবস্থা হিসেবে তৈরি করা যায় সে সমস্ত অর্থ দিয়ে। বাংলাদেশের গরিব কৃষকের ঋণ মওকুফ করে দেওয়া যায়। এ সমস্ত দুর্নীতিবাজদের সম্পত্তি এখনো বাজেয়াপ্ত হয় নাই। এটা অত্যন্ত দুঃখের বিষয়। এই গভর্নমেন্ট যেদিন ক্ষমতা নিয়েছে সেদিন ঘোষণা দিয়ে দেওয়া উচিত ছিল প্রত্যেকটা দুর্নীতিবাজের সম্পদ সরকারি কোষাগারে জমা দিতে হবে। যারা দুর্নীতি করে সম্পদ তৈরি করেছেন, তাদের সম্পদ দিয়ে বহুত কিছু বাংলাদেশে তৈরি করা সম্ভব। তাই আমি এই সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ছাত্র জনতার সমর্থিত সরকার, আপনারা যতক্ষণ ক্ষমতায় থাকুন আপনারা কাজটা শুরু করে যান। আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করার ব্যবস্থা করে যান। দেখবেন আগামী দিনে আপনাদেরকে সারা জীবন এদেশের মানুষ মনে রাখবে। তাই আমি ছাত্র জনতার উদ্দেশ্যে বলবো, তোমরা দাবি করো ভাই, তোমরা অবশ্যই দাবি করো। যারা সমন্বয়ক আছো, তোমরা যারা এদেশের জন্য প্রাণ দিয়েছ, যারা পঙ্গুত্ব বরণ করেছ, সকলেই আমরা সরকারের কাছে একটাই দাবি করি, আমরা যেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এমন আগামী 2 বছরের ভিতরে এমন অবস্থায় দেখতে চাই যেখানে আমাদেরকে বিদেশে চিকিৎসা নিতে যেতে হবে না, এদেশেই মানুষ চিকিৎসা নিতে আসবে। সেরকম স্বাস্থ্য ব্যবস্থা আমাদের বাংলাদেশেই তৈরি হোক এবং গভর্নমেন্ট আমার এই ভিডিওটি যাতে গভর্নমেন্টের হাতে পৌঁছয় সেরকম ব্যবস্থা যাতে করে দেওয়া হয়, এই আশা ব্যক্ত করে আমি
সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকে আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।